বাসর রাতে বর্ষার অদ্ভুত কাণ্ড দেখে চমকে গেল সবাই। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কমলিনীর শাশুড়ি আর কমলিনীর মা তাদের মধ্যে অনেক ঝগড়া করতে থাকে। তখনই নতুন কাকু বলতে লাগলো, শুনো, এবার তোমরা দয়া করে একটু থামো প্লিজ। তোমরা এভাবে ঝগড়া করো না, তোমাদের ঝগড়া না আর সহ্য হচ্ছে না। আমাদেরকে তো এবার আমাদের বাসরার জায়গাটা কমপ্লিট করতে হবে। কিন্তু কমলিনীর শাশুড়ি বারবার খোঁচা মেরে কমলিনীর মাকে কথা বলে। তখনই কমলিনীর মা রেগে গিয়ে বলতে লাগলো, শুনুন, আপনার ছেলে এখানে আসলো কোথা থেকে? আর আমি সাজুগুজু করছি তাতে আপনার এত গা জ্বলছে কেন? আপনি সাজুগুজু করুন না। আমাকে তো সাজুগুজু করলে ভালো লাগে, আপনাকে আপনাকে তো সেটাও লাগে না। আপনাকে দেখতে তো বুড়োর মতো লাগে। তখন কমলিনীর শাশুড়ি রেগে কান্না করে ফেলে আর বলতে লাগলো, আমার স্বামী নেই সেই জন্য তো আপনি আমাকে খোঁচা দিয়ে কথা বলছেন। কমলিনী তখন তার শাশুড়িকে জড়িয়ে ধরে বলতে লাগলো, মা এবার একটু শান্ত হবে, কে তো নিয়মগুলি করতে দিতে হবে। কিন্তু কিছুতেই কমলিনীর মা আর শাশুড়ি একে অপরের সাথে লড়াই করতে থাকে। তখন বড়টা আমি বলতে লাগলো, শুন লক্ষ্মী, তোর কি সব জায়গায় খোঁচা মেরে কথা বলার অভ্যাস এখনো রয়ে গেছে আর সেটা শুধরবে না? তখন কমলিনীর শাশুড়ি বলে উঠে, শুন দিদি, তুইও আমাকে শেষ পর্যন্ত এভাবে খোঁচা দিয়ে কথা বলিস? সবাই তো আমাকে খোঁচা দিয়ে কথা বলে। তখন পরোটা আমি বলতে লাগলো, হ্যাঁ, খোঁচা দিয়ে তো কথা বলছি। কি করব তুই? ই এ এক এতক্ষণ হয়ে গেল তারপরও তুই কিছুতেই থামছিস না। তখন নতুন কাকু বলতে লাগলো, ঠিক আছে, ঠিক আছে, এবার তোমরা বন্ধ করবে তো? তখনই কুর্চি বলতে লাগলো, মা তোমাকে নিয়ে না আর পারি না। তুমি না আমার একদম মাথাটা কেটে ফেলবে। তোমার এই আচরণ আমার ভালো লাগছে না। অয়নদীপ তখন বলতে লাগলো, শুনুন মা, আপনি তো এখন জামাইয়ের সামনে ঝগড়া করছেন। আপনার কি লজ্জা করছে না? জামাইয়ের সামনে কি কেউ ঝগড়া করে? তখন কমলিনীর শাশুড়ি বলতে লাগলো, ও বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। সবাই এখন আমাকে দোষারোপ করবে। এ আমাকে তো কেউ ভালো চোখে দেখো না। তখনই কমলিনী বলতে লাগলো, মা আপনি এসব কি বলছেন? আমি তো আপনার মেয়ের মতো। আমি কি দিদিভাইয়ের মতো আপনার মেয়ে হতে পারি না? কমলিনীর শাশুড়ি তখন বলে উঠে, হ্যাঁ, আমার মেয়ে হয়ে তারপর আমার উপর যত সর্বনাশ পড়ুক। এমনিতে দেখতে পাচ্ছ তোমার মা আমাকে একদম দেখে সহ্য করতে পারে না, শুধু হিংসে করে। তার উপর এখন তুমি এই কথাটা বলছো। তারপর দেখো বাপু কোন দিক থেকে কোন দিক হয়। কমলিনীর মা তখন এমনভাবে তাকিয়ে থাকে। তারপর সবাই মিলে স্মৃতি হিসাবে রাখার জন্য ফটো তুলতে থাকে। বর্ষা তখন সবাইকে ছবি তুলে দেয়। এরপরে বাসরাত জাগার জন্য সবাই এক জায়গায় জড়ো হয়। কিন্তু তাতে বাবিনের মনটা প্রচণ্ড খারাপ হয়ে থাকে। তখনই মিটিল বলে উঠে, বাবিন, বাবিন, আজকের দিনেও তুমি মন খারাপ করে থাকবে? তখন বাবিল বলতে লাগলো, হ্যাঁ, তোমরা কেউ তো আমাকে বিশ্বাস করোনি। সবাই আমাকে অবিশ্বাস করেছ। মানুষকে সবাই অবিশ্বাস করলে যে মানুষটার বুকের ভিতর কি হয় সেটা না কেউ বুঝতে পারেনি। তখন অয়নদীপ বলতে লাগলো, শুন ভাবি, এত কিছুর পর না তোর এই জ্ঞানী বাণীগুলি আমাদের শুনতে একদম ভালো লাগছে না। আমাদের এখন এনজয় করতে হবে, সবাই মিলে এনজয় করব। নতুন একটা গান ধরো তো। তখনই নতুন বলতে লাগলো, না আজকে আমরা গান ধরবো না, আজকে তুমি প্রথম গান ধরবে, তারপর সবাই মিলে গান করব। তখন অয়নদীপ বলতে লাগলো, নতুনদা তুমি যে কি বলছো? কিন্তু বাবিনের মনটা তখনও খারাপ হয়ে থাকে। কমলিনী তখন বলতে লাগলো, বুঝতে পেরেছি। আমি এখানে আছি তো সেজন্য আমার ছেলেটা মুখ ভার করে আছে। তখন আমি বলতে লাগলো, মা তুমি আমাকে একদম খোঁচা দিয়ে কথা বলবে না। তুমি আমাকে বারবার কেন খোঁচা দিয়ে কথা বলছো? দেখতে পাচ্ছ না তুমি আমাকে তো সবথেকে বেশি ভুল বুঝেছো। কমলিনী তখন বলতে লাগলো, শুন বাবিন, কেন ভুল বুঝেছি সেটা তো তুই বেশ ভালো করে বুঝতে পারছিস। এখন এসব কথা না বলে সবাই মিলে আনন্দ কর। তখনই অয়নদীপ বলতে লাগলো, বৌদি তুমি এখান থেকে একদম যাবে না। সবাই এখানে থেকে হই হুল্লোড় করব। তখন কিষাণু বলতে লাগলো, হ্যাঁ, হ্যাঁ, সবাই একসাথে থেকে হই হুল্লোড় মজা আনন্দ করলে না খুব ভালো লাগে। তখনই বুবলাই বর্ষাকে বলতে লাগলো, বর্ষা দেখতে পেয়েছো সবাই একসাথে থাকার মজাটা কেমন, বুঝতে পারছো? তখনই বর্ষা রেগে গিয়ে বুবলাইকে বলতে লাগলো, হ্যাঁ, বুঝতে তো পারছি, হাড়ে হাড়ে আমি টের পাচ্ছি। তোমাকে না সেটা আমাকে বলে দিতে হবে না। কুর্চি তখন বলতে লাগলো, এই বর্ষা তুমি এভাবে কথা বলছো কেন বুবলাইয়ের সাথে? বর্ষা তখন বলতে লাগলো, কেন? ও আমি গুছিয়ে কথা বলতে পারি না তো সেই জন্য সবাই আমার কথা দোষ ধরো। তখনই কুর্চি বলতে লাগলো, সে কথা কি কেউ বলেছে? তুমি এভাবে বলছো কেন? তখন বর্ষা বলতে লাগলো, কিভাবে বলবো? আপনারা শিখিয়ে দেন তো, আমি তো কথা বলতে জানি না সেই জন্য সবাই আমাকে ভুল বুঝে এমনটা করে। তখন কুচি বলতে লাগলো, কথাটা তো এভাবে বলতে হয় না, কথাটা তো অন্যভাবেও বলা যায়। তুমি সবার মাঝখানে এভাবে কথা বলছো কেন? তখনই বুবলাই বলতে লাগলো, শুনো বর্ষা, তুমি যদি বলতে না পারো সেটা ভালোভাবে বলবে। কেউ কি তোমাকে এখানে খোঁচা দিয়ে কথা বলছে? তুমি কেন হঠাৎ করে খোঁচা দিয়ে সবাইকে কথা বলছো? সবাই যে আনন্দ হই হুল্লোড় করছে সেটা কি তোমরা কেউ বুঝতে তোমার কাছে ভালো লাগছে না?
তখন বর্ষা রেগে বুবলার দিকে তাকিয়ে থাকে। তো বন্ধুরা তোমাদের কাছে কেমন মনে হয়? সত্যি কি বর্ষা বদলে গেছে? না বর্ষা প্রতিশোধ নেওয়ার জন্য তার এই নতুন রূপ ধারণ করেছে? সেটা অবশ্য কমেন্ট করে জানাবে। আমার তো মনে হয় বর্ষা ওই বাড়িতে আবার কোনো অশান্তি সৃষ্টি করবে। আর সেটার জন্য বর্ষা এভাবে সবার সামনে ভালো মানসিকতার রূপটা দেখাতে থাকে। কিন্তু আজকে বাসর রাতে সেটা কিছুটা হলেও প্রকাশ পেয়েছে। বর্ষা হয়তো সেটা বুঝতে পারেনি কিন্তু বাড়ির সবাই বর্ষার আচরণে বুঝতে পেরে গেছে বর্ষা এখনো বদলায়নি। তো বন্ধুরা কেমন লাগলো আজকের পর্বটি?